জল আনতে গিয়ে বাস দুর্ঘটনার কবলে ১২ বছরের নাবালক। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে মালদার মানিকচক ব্লকের সকাল আনুমানিক ১০টা নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটে। মানিকচক থেকে মালদার দিকে একটি বেসরকারি বাস যাচ্ছিল। ১২ বছরের নাবালক আদিত্য মণ্ডল সাইকেলে করে জল আনতে যাচ্ছিল। বেসরকারি বাসটি সাইকেল চালক আদিত্য মণ্ডলকে পেছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ। পরবর্তীতে একটি টোটোর সঙ্গেও সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় আদিত্য মণ্ডল ছিটকে পড়ে যায়। গুরুতর চোট পেয়েছে আদিত্য মণ্ডল। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মিল্কি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আদিত্য মণ্ডলকে রেফার করা হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১২ বছরের নাবালক আদিত্য মণ্ডল। অপরদিকে টোটোর বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত, তারা মিল্কি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলে খবর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা। এই ঘটনার সম্পর্কে প্রত্যক্ষদর্শী সহ স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমি যখন বাইরে থেকে বের হই তখন বাস ওদিক থেকে আসে আর বাচ্চাটা জল কোন দিক থেকে বাস আসছিল? বাস আসছিল মানিকচক থেকে। আচ্ছা, কোন দিকে যাচ্ছিল? মালদা যাচ্ছিল। তারপর ছেলেটা যখন সাইড দিয়ে যাচ্ছিল জল আনতে, মারলো ছেলেটাকে। বাস যখন ধাক্কা মারে, ওকে ধাক্কা মেরে হ্যান্ডেলটা বাসের এদিকে যখন ঘোরালো তখন একে পড়ালো। কাকে? টোটোকে। টোটো যখন পড়লো তখন বাস সিধা চলে গেল। তো কি প্রথমে বাচ্চাকে মারলো, তারপর বাচ্চাকে মেরেছে, তারপরে টোটোকে মেরেছে। বাসটা কেমন স্পিডে ছিল? স্পিডে অতটা ধ্যান দেয়নি, আমরা বাচ্চাকে নিয়ে দেখতে ব্যস্ত হয়ে গেলাম, ধ্যান দিতে পারি। বাচ্চা কোথায় যাচ্ছিল? বাচ্চা মোটামুটি ৮-১০ মিনিট দূরে পড়ে। আচ্ছা, বলছি বাচ্চা কি নিজের সাইডে ছিল? নিজের সাইডে অনেক ধারে ছিল। সে শিশুটার বয়স কত? ১২ বছর। ১২ বছর। আচ্ছা, নাবালক। বাড়ি কোথায়? দামোদরপুর। আচ্ছা, কি নাম? আদিত্য মণ্ডল। বাবার নাম কি ওর? রবি মণ্ডল। হ্যাঁ, রবি মণ্ডল। এখন কি অবস্থায় আছে বাচ্চা? অনেক সিরিয়াস অবস্থায় আছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে? মালদা। বাসকে কি ধরা হয়েছে, আটক করা? বাসকে ধরেছে চণ্ডীপুর। আচ্ছা, পুলিশ প্রশাসন এসেছিল? আচ্ছা, টোটোতে কজন ছিল যাত্রী? টোটোতে টোটোতে ছিল ৩-৪ জন। ওদের কি লেগেছে? লেগেছে, হালকা হালকা লেগেছে। টোটোটাও ওরা তো হসপিটাল, সবাই হসপিটাল চলে গেছে, এখন বুঝতে পারছি না কোন হসপিটাল গেছে। আর সে শিশুটা? মালদা। আচ্ছা, বলছি কোথায় ঘটেছে ঘটনাটা? এখানে দামোদরপুরে। আচ্ছা, বলছি কি বলবেন, এই যে দুর্ঘটনা ঘটলো কিভাবে দেখছেন ঘটনাকে? মানে কি জোরে চালাতে তাহলে, মানে আস্তে যদি চালাতে তাহলে এরকম ঘটনাটা হতো না। জোরে চালালো বলে এরকম ঘটনাটা হয়েছে। আস্তে চালালে নিয়ন্ত্রণে আসতো? আস্তে চালালে কিছু হতো না। আচ্ছা, আপনার নাম? শিবু মণ্ডল। স্থানীয় বাসিন্দা, নিজের চোখে দেখেছেন? আচ্ছা, কিসের সঙ্গে কিসের হয়েছে? বাস আর টোটো সাইকেল। আচ্ছা, বাস কোন দিক থেকে যাচ্ছিল? রতুয়া থেকে মালদা। কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? কিভাবে হলো, সাইকেল যাচ্ছিল জল আনতে, হ্যাঁ, সাইকেল পাটিকে মারলো, মারার পরে এবার টোটো পাটিকে মারলো। কোন দিক থেকে মারলো? পিছন দিক থেকে? পিছন দিকে। সাইকেল যেদিকে ছিল বাস ওই দিক থেকে যাচ্ছিল। তারপরে কি হলো? তারপরে তো মেরে চলে গেল বাস। বাচ্চাটা কোথায় পড়লো? বাচ্চাকে উঠিয়ে হসপিটালে নিয়ে গেল। বাচ্চার কোথায় লেগেছে? বাচ্চার মুখে লেগেছে, মাথায় লেগেছে, বুকে লেগেছে। আচ্ছা, এখন কি অবস্থা? দেখা যাচ্ছে না, এগুলো তো রক্ত ভর্তি আছে। বয়স কেমন হবে? বয়স ১২ বছর। আচ্ছা, বাড়ি কোথায় বাচ্চাটা? বাড়ি দামোদরপুরে। কি নাম জানেন? অমিত নালে আচ্ছা আচ্ছা, বলছি জল আনতে যাচ্ছিল, হ্যাঁ। তারপরে প্রথমে বাচ্চাটাকে মারলো সাইকেলে, তারপরে টোটোকে মারলো। টোটোতে যাত্রী ছিল? হ্যাঁ, যাত্রী ছিল, 4-5 জন ছিল। ওদেরকে লেগেছে? হ্যাঁ, লেগেছে। হসপিটাল ছিল, লেগেছে। ওদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে? হসপিটাল। বাসটা কেমন স্পিডে ছিল? মোটামুটি স্পিডে ছিল। আচ্ছা, স্পিডে ছিল। কোথায় ঘটেছে ঘটনাটা? দামোদরপুর। স্পিড কম থাকলে কি ঘটতো না এই ঘটনা? না, স্পিড কম থাকলে ঘটতো না। পুলিশ প্রশাসন এসছে? আচ্ছা আচ্ছা, মানে বাড়ি থেকে রোজ যেরকম জল আনতে যাচ্ছিল। কি নাম আপনার? আমার নাম স্বপন। বাড়ি কোথায়? দামোদরপুর। ঠিক আছে।